আচ্ছা, তোমাদের সঙ্গে এরকমটা হয় নাকি অবশ্যই কমেন্ট করে জানিও তো। আমার সঙ্গে তো ভীষণভাবে হয়। কিছুদিন অন্তর, অন্তর মানে হুট করে কিছুই ভালো লাগে না। কেন ভালো লাগে না, কিসের জন্য ভালো লাগে না, কি কারণে ভালো লাগে না সেসব বলতে পারবো না। তবে কোনো কারণ ছাড়াই ভালো লাগে না। তো একদিন সেদিন হয়েছিল কি, হুট করে বিকেল থেকেই মানে কোনো কিছু ভালো লাগছে না। তো হাসব্যান্ডকে বললাম, "চলো না আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসবা।" তো এই ভিডিওটা অনেক দিনকার। যেহেতু আমি জ্বরের মধ্যে পড়েছিলাম, তো কোনো ভিডিও যে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা করতে পারিনি। তাই আজকে ভাবলাম চলো ভিডিওগুলো তো করাই আছে, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেই মতো আজকে যে এডিট করতে বসেছিলাম আর আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সেদিন ছিল পূর্ণিমা। আর সত্যি কথা বলতে এই ভালো না লাগার ঔষধ যদি পাওয়া যেত কোনো দোকানে, মনে হয় সবথেকে বিক্রি হতো, মানে বেশি বিক্রি হতো এই ওষুধ। সবাই কিন্তু এই জিনিসটা সবার সাথেই হয়, এটা আমি জানি। তো আমার সাথে সেটাই হয়। তো এদিকে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। প্রথমে তো একটা পুরো লং ফ্রক পরেছিলাম। তো কি মনে হলো যে ওটা আমাকে ভালো লাগছে না। তো সেটা চেঞ্জ করে এই যে চুড়িদারটা পরে নিয়েছি। তারপরে ছেলেকে তো রেডি করে দিয়েছিলাম, হাজবেন্ডও রেডি হয়ে নিয়েছে। এখন তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। আচ্ছা, তোমরা এই শিব মন্দিরটা চেনো? এটা কোথায় একটু জানিও তো। জানলে অবশ্যই কমেন্ট করবে। তারপর সোজা চলে আসলাম ননদের বাড়ি। তো ননদের বাড়িতে মানে দিদির বাড়িতে এসে একটু কাজ ছিল। মানে আমার হাজবেন্ড বলল, চলো দিদির বাড়িতে একটু ঘুরে আসি। আর আমার ছেলে ভালোবাসে, যেহেতু দুটো দাদা আছে। তো ওদের সঙ্গে দেখো খেলা করতে লেগেছে। অনেকক্ষণ বসলাম, গল্প টল্প করে আমরা আবার বেরিয়ে পড়লাম। মানে আমার উদ্দেশ্যই ছিল যে লোকনাথ বাবার মন্দিরে যাব। যেহেতু আজকে পূর্ণিমা, আর পূর্ণিমার দিন লোকনাথ বাবা মন্দিরে কিন্তু পুজো হয়। তো সেই মতো আমরা আবার বেরিয়ে পড়লাম। আচ্ছা, এই বেলডাঙার গেটটা দেখেছো? এটা সবাই প্রায় ভিডিও করা শেষ। আমি মানে আজকে ভিডিওতে দিলাম। মানে আমার দেওয়া হয় না, আসা হয় না যেহেতু এদিকে, তার জন্য। আর আজকে ভাবলাম চলো এসেছি যখন ভিডিওটা করেই নিই। তো এই যে বেলডাঙার এই যে পৌরসভার গেটটা দেখালাম তোমাদেরকে, বেশ ভালো লাগছিল দেখতে। আর এদিকে আমরা চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে। আর এসে দেখছি পুজো শুরু হয়ে গেছে, এখানে পুজো হচ্ছে। আর আমরা গেছি ঠিক 8টা সাড়ে 8টার দিকে। আর দেখো কত মানুষ বসে আছে পুজো দেখার জন্য। আমিও ভাবলাম কিছুক্ষণ বসে দেখবো, কিন্তু আমার ছেলে বেশিক্ষণ বসতে দেবে না, আর বাড়িতেও যেতে হবে। তো এই যে দেখো পূর্ণিমার চাঁদটা দেখতে কত সুন্দর লাগছে, খুব ভালো লাগছিল দেখতে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কত ভালো লাগছে না দেখতে, তাই না বলো? তো এখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তবে রাস্তায় কিছুই খাইনি, মানে খেতে ইচ্ছে করছিল না, ভালোও লাগছিল না, খেতেও ইচ্ছা করছিল না। তবে এই যে বাবার মন্দিরে এসে না মনটা বেশ ভালো লাগলো। তারপরে এই যে আসার সময় ছেলেকে একটা ওই যে চুপা চুপ চকলেট আর আমি দুটো চিপস নিয়ে বাড়ি চলে এসেছি। তো আজকের মতো সবাইকে